বাড়িতে কোয়েল পাখি পালন লাভজনক ও সহজ উপায়। কোয়েল পাখি পালন আজকাল বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ছোট আকারের এই পাখিগুলো যেমন অল্প জায়গায় পালন করা যায়, তেমনি এদের ডিম ও মাংস উভয় পুষ্টিকর এবং লাভজনক। যারা নতুন করে পোলট্রি ফার্মিং শুরু করতে চাইছেন অথবা বাড়তি আয়ের উৎস খুঁজছেন, তাদের জন্য বাড়িতে কোয়েল পাখি পালন হতে পারে একটি চমৎকার বিকল্প। এই ভিডিওতে আমরা বাড়িতে কোয়েল পাখি পালনের আদ্যোপান্ত আলোচনা করব, যাতে আপনারা সহজেই এই লাভজনক উদ্যোগটি শুরু করতে পারেন। কেন কোয়েল পাখি পালন করবেন? কোয়েল পাখি পালনের বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন কম জায়গায় অন্যান্য পোলট্রির তুলনায় কোয়েল পালনে অনেক কম জায়গার প্রয়োজন হয়। ছাদ, বারান্দা বা ছোট উঠানেও সহজে এদের পালন করা যায়। দ্রুত বৃদ্ধি ও উৎপাদন। কোয়েল পাখি খুব দ্রুত বাড়ে এবং অল্প বয়সে ডিম দিতে শুরু করে। সাধারণত 40 থেকে 45 দিনের মধ্যে এরা ডিম পাড়া শুরু করে, তবে পূর্ণ প্রোডাকশনে আসতে 2 মাসের মতো সময় লাগে। কম খাবার ও খরচ। কোয়েল পাখির খাবারের খরচ তুলনামূলকভাবে কম। এদের রোগবালাইও আলহামদুলিল্লাহ কম হয়, ফলে চিকিৎসার খরচও কমে যায়। পুষ্টিকর ডিম ও মাংস। কোয়েলের ডিম ও মাংস উভয়ই অত্যন্ত পুষ্টিকর। এদের ডিমে কোলেস্টেরলের মাত্রা কম থাকে এবং প্রোটিনের পরিমাণ বেশি থাকে। ভালো বাজার চাহিদা। কোয়েলের ডিম ও মাংসের বাজারে বেশ ভালো চাহিদা রয়েছে। স্থানীয় বাজারে, দোকানে বা রেস্টুরেন্টে সহজেই বিক্রি করা যায়। কোয়েল পালনের ধাপসমূহ। প্রথমে স্থান নির্বাচন ও খাঁচা তৈরি। কোয়েল পালনের জন্য এমন একটি শুষ্ক ও বায়ু চলাচলযুক্ত স্থান নির্বাচন করুন, যেখানে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে। খাঁচা তৈরি করার সময় কোয়েলের সংখ্যার উপর নির্ভর করে মাপ নির্ধারণ করুন। প্রতিটি কোয়েলের জন্য প্রায় 1 বর্গফুট জায়গার প্রয়োজন। এরপরে হচ্ছে খাঁচার ধরন। তারের জালের খাঁচা সবচেয়ে উপযোগী, এতে বায়ু চলাচল ভালো হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সহজ হয়। এখন প্লাস্টিকেরও জালি কিনতে পাওয়া যায়, ওইগুলো দিয়েও আপনি খাঁচা তৈরি করতে পারবেন আপনার সুবিধা মতো, অথবা আপনি ইচ্ছা করলে রেডিমেড খাঁচা পাওয়া যায়, ওইগুলা একটু খরচ বেশি হয়, ওইটাও নিয়ে নিতে পারেন। আবার মেজে পদ্ধতিতেও পালন করা যায়। খাঁচার মেজে সামান্য ঢালু রাখুন, যাতে ডিমগুলো গড়িয়ে এসে নির্দিষ্ট স্থানে জমা হয়। এইভাবে খাঁচাটা বানাবেন। খাবার ও পানির পাত্র। খাঁচায় পর্যাপ্ত খাবার ও পানির পাত্র রাখুন। পরিমাণে কম পাত্র দিবেন না, এতে মারামারি করে পাখি অসুস্থ হতে পারে। স্বয়ংক্রিয় খাবার ও পানির পাত্র ব্যবহার করলে সময় ও শ্রম বাঁচানো যায়। যারা ছোট করে পালেন তাদের জন্য তো অটোমেটিক সিস্টেম করা সম্ভব না, তবে যদি সম্ভব হয় ওইটা করলে আরও বেশি সহজ হয়। এরপরে হচ্ছে কোয়েলের জাত নির্বাচন। বাংলাদেশে সাধারণত ফারাও এবং জাপানিজ কোয়েল বেশি পালন করা হয়। ফারাও কোয়েল মাংসের জন্য বেশি উপযোগী, দ্রুত বাড়ে এবং ওজনে বেশি হয়। এটাকে অনেকে হাইব্রিড কোয়েল বলে থাকে। এরপর হচ্ছে জাপানিজ কোয়েল। ডিমের জন্য বেশি উপযোগী হচ্ছে জাপানিজ। নিয়মিত ডিম দেয়। আপনার উদ্দেশ্য অনুযায়ী জাত নির্বাচন করুন। বাচ্চা সংগ্রহ কোথা থেকে করবেন? কোয়েল পালনের জন্য একদিন বয়সী সুস্থ বাচ্চা সংগ্রহ করা উচিত, তবে যারা নতুন তারা কখনো 1 দিন বয়সের বাচ্চা নেবেন না, কারণ ওটা পালন করা অনেক ঝুঁকিযুক্ত। নির্ভরযুক্ত হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করুন। বাচ্চা আনার সময় পরিবহনজনিত দখল এড়াতে সাবধানতা অবলম্বন করুন। বাচ্চা যদি ছোট হয়, ব্রুডিং করার দরকার হয়, এক্ষেত্রে 1 দিন বয়সী বাচ্চাদের জন্য কৃত্রিম উষ্ণতার প্রয়োজন হয়, একে ব্রুডিং বলে। প্রথম সপ্তাহে ব্রুডিংয়ে তাপমাত্রা দিবেন 95 ডিগ্রি ফারেনহাইট বা 35 ডিগ্রি সেলসিয়াস থাকা উচিত, এবং প্রতি সপ্তাহে 5 ডিগ্রি ফারেনহাইট বা 2.8 ডিগ্রি সেলসিয়াস করে কমাতে হবে। আলো। ব্রুডিং পিরিয়ডে 24 ঘন্টায় আলো জ্বালিয়ে রাখতে হবে। খাবার ও পানি। ব্রুডারে পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা করবেন।
এরপর হচ্ছে খাবার ব্যবস্থাপনা। কোয়েলের দ্রুত বৃদ্ধি ও ভালো উৎপাদনের জন্য সুষম খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স অনুযায়ী খাবার কোয়েলের বাচ্চার জন্য স্টার্টার ফিড দিতে হবে, বাড়ন্ত কোয়েলের জন্য গ্রোয়ার ফিড এবং ডিম পাড়া কোয়েলের জন্য লেয়ার ফিড ব্যবহার করুন। খাবারের পরিমাণ কতটুকু দিবেন বয়সের উপর নির্ভর করে নির্দিষ্ট পরিমাণে খাবার দিন। অতিরিক্ত খাবার অপচয় করে এবং কম খাবার বৃদ্ধি কমিয়ে দেয়, তাই সঠিকভাবে খাবার দিবেন। বিশুদ্ধ পানি, সবসময় কোয়েলকে বিশুদ্ধ পানি পান করার সুযোগ দিন। রোগ প্রতিরোধ ও চিকিৎসা। কোয়েল পাখির রোগবালাই তুলনামূলকভাবে কম হলেও প্রতিরোধের ব্যবস্থা নেওয়া জরুরি, তাই নিয়মিত ভিটামিন কোর্সগুলো করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুব দরকার। নিয়মিত খাঁচা ও পাত্র পরিষ্কার রাখুন। খামারে অনাকাঙ্ক্ষিত মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করুন এবং বায়োসিকিউরিটি মেনটেন করুন। প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিনেশনের প্রোগ্রাম অনুসরণ করুন। কোয়েলের আচরণে কোনো অস্বাভাবিকতা দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং রোগের লক্ষণ দেখে চিকিৎসা করুন। ডিম পাড়া শুরু করলে দিনে 2 থেকে 3 বার ডিম সংগ্রহ করতে পারবেন, অথবা সাধারণভাবে কোয়েল বিকাল থেকে ডিম পাড়া শুরু করে এশার নামাজ বা রাত্র 8টা-9টার মধ্যে ডিম পাড়া শেষ হয়ে যায়। পরিষ্কার ডিম এগুলা আলাদা রাখবেন এবং নোংরা পরিষ্কার ডিমগুলোর সাথে রাখবেন না। তাই নোংরা ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে ফেলেন, কারণ নোংরা ডিমের বাজার মূল্য কম এবং পরিষ্কার ডিমের বাজার মূল্য বেশি। ডিম ঠান্ডা ও শুষ্ক স্থানে সবসময় সংরক্ষণ করবেন। অর্থনৈতিক দিক দিয়ে যদি কোয়েল পাখি পালনে প্রাথমিক খরচ কম এবং লাভের সম্ভাবনা বেশি, অল্প সময়ের মধ্যে বিনিয়োগকৃত অর্থ তুলে আনা সম্ভব। ডিম ও মাংসের পাশাপাশি কোয়েলের বিষটা সার হিসাবেও ব্যবহার করা যায়, যা বাড়তি আয়ের উৎস হতে পারে। পরিশেষে বলতে পারি, বাড়িতে কোয়েল পাখি পালন একটি সহজ, লাভজনক ও টেকসই উদ্যোগ। সঠিক পরিকল্পনা, যত্ন এবং ব্যবস্থাপনার মাধ্যমে আপনিও এই ক্ষেত্র থেকে ভালো আয় করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কোয়েল পাখি পালনে সহায়ক হবে।